সফলতা এটা এমন একটা বিষয় যেটা ভাগ্য দ্বারা নয়, মেহনত দ্বারা ডিসাইড করতে হয়। সফলতা এটা এমন একটা বিষয় যেটা এমনি এমনি আসে না, এটাকে অর্জন করতে হয়। তুমি যদি সফল হতে পারো, তুমি যদি তোমার ক্যারিয়ারকে একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারো, তাহলে এই বাস্তবিক জীবনে তুমি তিনটি জিনিসের সাক্ষাৎ পাবে। তুমি তিনটি জিনিস উপলব্ধি করতে পারবে। এক, সফল হওয়ার আগে যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, সফল হওয়ার পরে তারা আবার ফিরে আসবে। দুই, যারা অবহেলা করত তারা আবার ভালোবাসতে শুরু করবে। তিন, যারা তোমার দিকে ঘুরেও তাকাতো না, তারা তোমাকে দেখে স্যালুট করতে শুরু করবে। তোমাকে বলছি, তোমার সফল হওয়াটা কতটা জরুরি তা তুমি নিজেও জানো না। তোমার সফল হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ তা তুমি হয়তোবা নিজেও জানো না। মনে রেখো, জীবন হোক অথবা হোয়াটসঅ্যাপ, মানুষ কিন্তু স্ট্যাটাসে চেক করে। আর আমি শুনেছি যারা জীবনে হাজারো বিফলতার পরে সফলতা পায় তারা নাকি এই পৃথিবীর নায়ক হয়ে যায়। তুমি যদি এর আগে বিফল হয়ে থাকো তাহলে এই সুযোগটা হাতছাড়া করো না। তোমার নায়ক হওয়ার সুযোগটা হাতছাড়া করো না। তুমি যে কোনো ব্যক্তির এক্সাম্পল উঠিয়ে নাও, দেখবে তাদের জীবনে শুধুমাত্র সফলতার কাহিনী নেই, তার সঙ্গে আছে হাজারো বিফলতার কাহিনী। আর মনে রেখো, তুমি যদি সফল হতে চাও, তুমি যদি রাজা হতে চাও, তাহলে তোমাকে গোলামের মতো মেহনত করতে হবে। হ্যাঁ, গোলামের মতো মেহনত করতে হবে। তোমাকে বিশ্বাস রাখতে হবে চাবিগুচ্ছের শেষ চাবিটিও তালা খুলতে সক্ষম। হ্যাঁ, তোমাকে বিশ্বাস রাখতে হবে চাবিগুচ্ছের শেষ চাবিটিও তালা খুলতে সক্ষম। তুমি হয়তো ভাবো প্রথমবারেই হয়ে যাবে, কিন্তু প্রথমবারে এই পৃথিবীতে কিছু হয় না। প্রথমবারেই এই পৃথিবীতে কিছু হয় না। এক চান্সে পেয়ে যাবে, এটাকে বিশ্বাসে রেখো না। সেটাকে বারবার ট্রাই করতে হবে। একটা সময় গিয়ে একটা সময় পরে সেটা আকার নিতে শুরু করবে। মনে রেখো, মহান ব্যক্তিরা কখনো জন্ম থেকে মহান হয় না। জীবন থেকে নেওয়া শিক্ষা, কঠোর মেহনত এবং নিজের প্রতি বিশ্বাস তাদেরকে মহান করে তোলে। দেখবে, মানুষ বলে খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে, হয়তোবা, কিন্তু তার সঙ্গে এমনও কিছু স্মৃতি, এমনও কিছু সংস্কার রেখে যেতে হবে। তার কারণ উপরে গিয়ে তো এটারও জবাবদিহি করতে হবে, তুমি তোমার সমাজের জন্য কি করেছো, তুমি তোমার ভাই বোনেদের জন্য কি করেছো, তুমি তোমার দেশের জন্য কি করেছো। তোমার কাছে অনুরোধ করব, তুমি তোমার ভাগ্য দিয়ে কখনো সফলতা লিখো না। সফলতা লেখো তোমার মেহনত দিয়ে। তার কারণ ভাগ্য অনেকটা ওই পেন্সিলের মতো, যে কেউ এসে যখন তখন মুছে দিতে পারে, কিন্তু পরিশ্রম, মেহনত, সেটা অনেকটা ওই পার্মানেন্ট মার্কারের মতো। তোমাকে বলছি, তোমার সফলতা যে কতটা জরুরি তা তুমি নিজেও জানো না। তুমি যখন নিজে থেকেই বলো যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, তখন তোমার উপরওয়ালা হয়তোবা বলে, যেহেতু নিজে থেকেই বিশ্বাস আছে তাহলে বিশ্বাসটা ভাঙি না, কারণ সে তো তোমারই রব, তোমার বিশ্বাস কিভাবে ভাঙবে। তাই বিশ্বাস করো তুমি সফল হবে, বিশ্বাস করো তুমি জিতবে, বিশ্বাস করো তুমি পারবে, বিশ্বাস করো তোমার দ্বারা সম্ভব, কারণ বিশ্বাস থেকেই সফলতা আসে। সফলতার প্রথম স্টেপই হচ্ছে বিশ্বাস। মনে রেখো, তুমি গতকাল কোথায় ছিলে, আজ কোথায় আছো এবং আগামীকাল কোথায় পৌঁছাবে তা নির্ভর করে তোমার পারিপার্শ্বিক অবস্থানের উপর, তুমি যাদের সাথে মেশো, যে পরিবেশে থাকো তার উপর। সেই সমস্ত মানুষ থেকে নিজের দূরত্ব বজায় রাখো যারা নেগেটিভ চিন্তা ভাবনা করে, যাদের সাথে তোমার স্বপ্ন যায় না, যাদের সাথে তোমার লক্ষ্য যায় না। হয় সেখান থেকে বেরিয়ে আসো, আর না হলে আলাদা একটা জোন ক্রিয়েট করো। আরে লড়াই যেহেতু করতেই হবে, কেননা সেটাকে এনজয় করে করা যাক, আনন্দের সাথে করা যাক। লড়াইটা তোমাকে করতেই হবে। দেখো, সফলতা পেতে হলে হয়তোবা তোমার জীবনটা একটু কঠিন হয়ে যাবে। হয়তোবা তুমি আগে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে, সেটাকে কমিয়ে 5 ঘন্টা ঘুমাতে হবে। তবে মনে রেখো, কঠিন জীবন মানুষকে দুর্বল করে না, বরং মানুষের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয়। মানুষের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয়। দেখবে, বস্তিতে থাকা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি প্রচণ্ড ঠান্ডাতেও খালি গায়ে থাকে, তারপরেও তার সর্দি, কাশি, জ্বর কিছুই হয় না। কিন্তু তোমার আমার বাড়ির শিশুটি কম্বলের মধ্যে থেকেও ঠান্ডা লেগে যায় না। পার্থক্য কিছুই না, পার্থক্য হলো কঠিন জীবনের, পার্থক্য হলো ইমিউনিটি পাওয়ারের। সুতরাং বিশ্বাস রাখতে পারো, তোমার কঠিন জীবন তোমাকে দুর্বল করবে না, বরং তোমার ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেবে। শেষে তোমাকে ওই একটা কথাই বলবো,
তোমার সফলতা যে কতটা জরুরি তা তুমি নিজেও জানো না। সফলতা এটা এমন একটা বিষয় যেটা ভাগ্য দ্বারা নয়, মেহনত দ্বারা ডিসাইড করতে হয়। সফলতা এটা এমন একটা বিষয় যেটা এমনি এমনি আসে না, সেটাকে অর্জন করতে হয়।